এ নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফ খুলে দেখে যান, আল্লাহ বলছে ধরেন আরব থেকে কাউকে নিয়ে এসছে, আপনার বন্ধু কি দিল্লি থেকে কোনো বড় একটা সেলিব্রিটিকে নিয়ে এসছে, ইমামকে নিয়ে এসছে, আরবেরা কি ইমামকে নিয়ে এসছে? আরবেরা কি ইমাম কেউ চেনে? আপনার চেনেন? আপনার তো সাধারণ মানুষ, আরবের ইমাম চিনবেন? যে নিয়ে আসবে, যখন ইমাম সাহেব নিয়ে আসবে, ইমাম সাহেব বলবেন শোনো ওনার সাথে জোরে কথা বলুন, উনি জোরে কথা বললে ভয় কি শিখাবেন না? আচ্ছা ওনার সামনে যেন তুমি এই কথাটা বলবে না, উনি নারাজ হয়ে যান। আগে আগে সব ঠিক করা হয়। যেমন আমি ফটো তুলি না, জানেন তো, অনেক কমিটির লোক বলে দেয় আমার জুনায়েদ ভাই ফটো তুলে না, খবরদার ক্যামেরা বের করবে বলে দেয়। নাউজুবিল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি, কারণ আমরা যাদের করে ভালোবাসি তাদের করে তো সাথে করে নিয়েছি, আর যাদের করে নিয়েছি তাদের আদব শিখাই। কথা ঠিক না ভুল বলেন? কিভাবে কথা বলবে, কিভাবে বসবে, কিভাবে উঠবে শিখাই। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা দুনিয়ায় আছি, আল্লাহ আমাদের মাঝখানে হাবিব পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আদব শিখাচ্ছে। দেখো আমার নবীর সাথে জোরে জোরে কথা বলবে না, আর আমার নাম যেমন নাম ধরে ধরে ডাকাডাকি করো, নাম ধরে ডাকাডাকি করো। আগে রায়না বলা হতো, কি রায়না মানে আমার দিকে লক্ষ্য করো, আমার দিকে, আমাকে দেখো, আমাকে দেখো। আবার চারওয়াহাকে রায়না বলা হয়, কি যারা রাখাল তাদের করে কি বলা হতো? রাখালদের করে রায়না বলা হতো। হুজুরকে কাফেররা ইচ্ছা করে করে রায়না রায়না করছে। রায়না মানে দেখো আমার দিকে, আমার কথা শোনো, রায়না রায়না কেন? ডাইরেক্ট প্রশ্ন করতো, রায়না রায়না। আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে দিলেন, খবরদার আমার হাবিবকে যেন রায়না বলবে না, উনজুর না বলবে। ইয়া রাসূলুল্লাহ নজরে করেন, আমার দিকে একটু লক্ষ্য করেন, একবার জোরে বলেন। কারণ রায়না প্রশ্ন করাকেও বলে, জিজ্ঞাসা করাকেও বলে, আবার রাখালকেও বলে কি রায়না। আল্লাহ ঘোষণা করে খবরদার, ইচ্ছা করে হুজুরকে কষ্ট দিবার লেগে কাফেররা রায়না রায়না করত। মজা রাস্তাঘাটে যেখানে সেখানে রায়না। রায়না কাকে বলা হয়? রাখালকে বলা হয়। এই আল্লাহ লফজটাকে পাল্টিয়ে দিয়ে বললেন, খবরদার কেউ রায়না বলবে না, আমার নবীকে বলবে উনজুর। এরপরে যারা রায়না বলবে তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ নিজে হুজুরের আদব শেখাচ্ছে। আমার আল্লাহ বলছে, আমার নবী যখন ঘরে আরাম করবে, আমার নবী তো ঘর আছে, হুজুর পাকের ঘর আছে, হুজুর পাক যখন ঘরের ভিতরে থাকবে, তোমার যতই প্রশ্ন থাকুক, যতই দরকার থাকুক, খবরদার নবীকে ডেকে ডেকে যেন ঘর থেকে বের করবে না। কই শুনছেন? একবার বাইরে আসেন, আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছি, একটু বাইরে আসেন না। আপনারা যখন ঘরে আরাম করেন, বাইরে থেকে তো কেউ ডাকে। আল্লাহ বলছে, আমার নবী যখন ঘরে থাকবে, খবরদার কেউ বাইরে থেকে আওয়াজ দেবে না। নবীর বাড়িতে যেন খবরদার খেতে চলে যেওনি, তোমরা যেন যখন তখন আমার নবীর বাড়িতে খেতে যেওনি, খবরদার আমার নবীর বাড়িতে খেতে যেওনি। তবে শোনো, যদি আমার নবী দাওয়াত দেয়, যদি আমার নবী দাওয়াত দেয় তাহলে যাবে, তাহলে যাবে, তবে আগে আগে যাবে না, আগে আগে যাবে না। ঠিক খাবার রেডি হয়ে যাবে, ঠিক সেই সময় যাবে, সেই সময় যে তোমরা খাবার খাবে, সেই সময় যে খাবার খাবে, খবরদার লক্ষ্য রাখবে। খাওয়া হয়ে গেলে যেন বসে বসে আড্ডা বেরোনি, খাওয়া হয়ে গেলে যেন বসে বসে বেশি সময় কাটাও নে। খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে, খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছে, কেন জানো, কেন জানো এই কথা আমি বলছি? তুমি যদি সারা রাত বসে থাকো, তুমি যদি অনেকক্ষণ বসে থাকো, আমার নবী খুব লজ্জাটে, আমার নবী খুব লাজুক, আমার হাবিব খুব লাজুক, আমার নবী খুব লজ্জাটে। আমার নবী তোমাকে বলতে পারবে না যে বেরিয়ে যাও, আমার নবী বলতে পারবে না বেরিয়ে যাও। হাজার কাজ থাকলো, ঘরে অনেক কাজ থাকলো, বিবির সাথে, ছেলে পুলেদের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাজ থাকলো, তোমাকে কোনোদিন বেরিয়ে যেতে বলতে পারবে না। আমার হাবিব খুব লজ্জা করে, আমার হাবিব খুব লজ্জাটে। তবে শুনে রেখে দাও,
বলছি খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি করে নবীর ঘর থেকে বেরিয়ে যাবে। কে বলছে? আল্লাহ আদব শিখাচ্ছে। আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কেমন করে কদর করবে আল্লাহ শিখাচ্ছে। একবার জোরে বলে আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছে তোমরা কি জানো তোমাদের কাছে কি পাঠিয়েছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি, যে নবী তোমাদের করে দিয়েছি, তার চরিত্র সবচেয়ে বড় চরিত্র, সবচেয়ে আলা চরিত্র, সবচেয়ে সুন্দর চরিত্র। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নিজে বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। যে নবী তোমাদের করে দিয়েছি সেই নবী সব দিক থেকে আল্লাহ আজিম বড় বানিয়ে দিয়েছে। হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ সেই নিয়ামত আমাদের করে দিয়েছে। খবরদার, খবরদার, কদর করেন, কদর করেন। ঘোষণা হয়ে গেছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামতে হুজুরের মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে। একবার জোরে বলেন কিয়ামতে হুজুরের মাকাম মাকামে মাহমুদ। তার মানে কি? কিয়ামতে মাহমুদটা কে? মাহমুদ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। যার প্রশংসা করা হয়, হামদ করা হয়, যার হামদ করা হয়, আমরা হামদ করনে वाला আল্লাহ মাহমুদ। আমরা হামদ করি আল্লাহকে, আমাদের মাহমুদ। তাহলে মাহমুদকে, মাহমুদকে নাম যার মাকাম তো তার নাম যার। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকাম মাহমুদের আল্লাহ কোরআনে বলছে আমার হাবিবের মাকাম হয়ে যাবে কিয়ামতে মাকামে মাহমুদ। আল্লাহর নাম মাহমুদ। মাকামে মাহমুদ মানে মাহমুদের মাকাম। মাহমুদের মাকামে আমরা সারা জীবন আল্লাহকে মাহমুদ জেনে মরলাম, কিয়ামত উঠেই দেখব মাহমুদের মাকামে মাহমুদ নেই, মাহমুদের মাকামে আল্লাহ নেই, মাহমুদের মাকামে মোহাম্মদ মুস্তাফা আছে। একবার জোরে বলেন বুঝতে পারলেন মুসলমান? তখন গোটা কিয়ামত প্রশংসার মাকাম কার? আল্লাহর। কিন্তু কিয়ামত উঠে দেখবে প্রশংসার মাকামে কে আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হুজুর পাক প্রশংসার মাকামে থাকবে গোটা কিয়ামত হুজুর পাকের প্রশংসা করবে, হুজুর পাকের প্রশংসা করবে। মুসলমান সেই নিয়ামতের কদর করেন। আজ মাদাত মাগেন, আজ হুজুরের কাছে আসেন, আজ হুজুরকে মহব্বত করেন, আজ হুজুরকে ভালোবাসেন, আজ হুজুরকে প্যার করেন, আজ হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। জেনে রেখে দেবেন কবরে বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কবরে আমিনার লাল হাবিবুল্লাহ যাবে। প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলো বলো মা কুনতা তাকুলু ফি, বলো এই মানুষটার ব্যাপারে তোমরা কি বলতে? হাযা রাজুল, এই রাজুলের ব্যাপারে, এই মানুষের ব্যাপারে তুমি কি আলোচনা করতে, কি কথা বলতে? মুসলমান, মুসলমান আমরা যখন বলবো এই মানুষের ব্যাপারে, তখন যারা হুজুর পাকের কদর করেছে তারাই বলবে হ্যাঁ হ্যাঁ ইনি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা কদর করে না, হাই 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 হাই, কি হলো কি হলো, কে এটা লাদ লাদ। যারা সারা যারা বইয়ের কদর করে, পুস্তক পুস্তক বই পুস্তক যারা কদর করবে, সারা দিন সারা বছর ধরে দেখবে, তারাই তো যে উত্তর দিবে। আর যদি সারা বছর বই না পড়ে আর এক্সামের হলে গিয়ে হাই 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 কিরে কিরে, এটা পাশের ছেলে দবদব করে দিচ্ছে, কারণ কদর করেছে, দেখেছে। কথা ঠিক না ভুল বলে? কদর করেছে, দেখেছে। হ্যাঁ, তোমাদের আলো জ্বালাও না গো, আমার ছোট। কদর করেছে, দেখেছে। মুসলমান কদর করেছে, দেখেছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? কদর করতে হবে। হ্যাঁ, হুজুরের কদর করো, কবরে হুজুর চিনতে পেরে যাবে। জোরে বলে।
ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কবুল করেন। আর দু চার কথা বলবো তো শুনছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, এতবার ডিস্টার্ব হয়েছে, আমি যদি প্রত্যেকবারে দাঁড়াতাম আধ ঘন্টা এমনি বেরিয়ে যেত। কথা আমি তো বন্ধ করিনি। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। যে নবীর প্রশংসা করছি, যে নবীর তারিফ করছি, যে নবীর জিকির করছি, যে নবীর কথা বলছি, যে নবীকে আল্লাহ নিয়ামতে বলে আমি আপনাদের ঘরে আপনাদের উপস্থাপন করছি, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছি, সেই নবীর ব্যাপারে আর কবি বলছে কি বলে, শোনো শোনো, तन मन और जाएगा अगर देख लोगे। तन शरीर मन मन सबकिছু চুরমার হয়ে যাবে, সবকিছু দিওয়ানা হয়ে যাবে যদি রাসূলুল্লাহ দেখে ফেলো। কথা ঠিক না ভুল বলে? তবে আবু জেহেলের নজরে দেখলে হবে না, আবু বকর সিদ্দিকের নজরে দেখতে হবে। আবু জেহেল দেখে বলে, আবু জেহেল দেখে বলে, তোমার মতন কালো চেহারা কুৎসিত চেহারা আমি জীবনে দেখিনি। হুজুর বলছে ঠিক বলেছো। আর আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন নূর চেহারা আমি জীবনে দেখিনি। হুজুর ঠিক, হুজুর আবু বকর ঠিক বলেছো, ঠিক বলে সত্য বলেছো। হ্যাঁ, সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ওখানেও হ্যাঁ এখানেও হ্যাঁ। বলে আমাকে আল্লাহ আয়না মানিন্দ করেছে, আমাকে আল্লাহ আয়নার মতন করেছে, যে যেমন সে আমাকে তেমন ভাবে দেখে। আবু জেহেলের ভিতরে ময়লা ও কালো দেখে, আবু বকরের ভিতরে নূর, তাই নূর দেখে। মুসলমান খবরদার, খবরদার, হুজুরের হুজুর যেন দিল থেকে বেরিয়ে না যায়। বলেন ইনশাআল্লাহ। আর নবী আসবে, হুজুরই শেষ নবী, হুজুরই আখিরি নবী, হুজুরই আখিরি পয়গম্বর। তাই এখন আমাদের পালা। খাজা হুজুরের হয়ে গেছে, বড় পীরের হয়ে গেছে, মুজাদ্দিদ আল পেশানির হয়ে গেছে, বাদি নকশবন্দির হয়ে গেছে, শাহ জালালের হয়ে গেছে, শাহ চাঁদানি ইয়ামানির হয়ে গেছে, খানজাল আলী শাহ হুজুরের হয়ে গেছে, কালামত আলী জনপুরি সাহেবের হয়ে গেছে, নূর আহমদ নিজামপুরি হয়ে গেছে, বাদি নকশবন্দির হয়ে গেছে, বাবা ফরিদ সাগরগঞ্জের হয়ে গেছে, সাবের পাক কালিয়ানির হয়ে গেছে, শামসুদ্দিন তুর্কি পানিপতির হয়ে গেছে, হযরতে নূর আহমদ নিজামপুরির হয়ে গেছে, হযরতে সৈয়দ আহমদ বেরলভীর হয়ে গেছে, মুস্তাফা মাদানির হয়ে গেছে, ইসমাইল বগদাদির হয়ে গেছে, মনসুর বগদাদির হয়ে গেছে, মুজাদ্দিদ জামানের হয়ে গেছে, রুহুল আমিন সাহেবের হয়ে গেছে, সুফি আব্দুল মোমেন সাহেবের হয়ে গেছে। এবার আমাদের পালা। যদি কদর করে মরি, কবর হুজুর চিনতে পেরে যাব। কদর করে যদি না মরি, হুজুর চিনতে পারবো না। যে কবরে চিনতে পারবে না, আল্লাহ রাসূল বলছেন তার কবরে দুজনা ফেরেশতা এসে জান্নাত দেখাবে। কি দেখাবে? জান্নাত। যারা চিনতে পারবে না তাদের করে কি দেখাবে? জান্নাত দেখিয়ে বলবে, দেখো দেখো এই জান্নাত তোমার ঠিকানা ছিল, কিন্তু আফসোস নবী চিনতে পারো না, তাই তোমার জান্নাত পাল্টে আল্লাহ জাহান্নাম করেছে। যে নবী চিনতে পেরে যাবে, বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সঙ্গে সঙ্গে তার কবরে দুজনা ফেরেশতা এসে জাহান্নাম দেখাবে, বলে দেখো দেখো এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, খুশনসিব মুস্তাফা চিনতে পেরেছো, তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। মুসলমান, হুজুর পাক, হুজুর পাক সবচেয়ে সুন্দর। যারা দেখেছে তারা দিওয়ানা হয়ে গেছে, যারা দেখেছে তারা দিওয়ানা হয়ে গেছে। আর হুজুর পাক বলেছে, যারা দেখে ঈমান এনেছে একবার মুবারকবাদ, যারা দেখে ঈমান আনেনি, ঈমান এনেছে, যারা যারা দেখেছে ঈমান এনেছে একবার মুবারকবাদ, যারা দেখেনি ঈমান এনেছে 7 বার মুবারকবাদ। আমরা তো শুনেছি হুজুরের কথা, হুজুরের ঘুমরালো চুলের কথা, হুজুরের কালি জুলফির কথা, হুজুরের আঁখ মস্তানির কথা, হুজুরের কুন্ডলি কুন্ডলি চোখের কথা, এসব শুনেছি আমরা না? এসব শুনে আমরা হুজুরের পাগল, হুজুরের দিওয়ানা, আমরা হুজুরের লেগে জান দিতেও রাজি। বলেন ইনশাআল্লাহ। আমরা তো আমাদের বাচ্চারা মুস্তাফার গোলাম। একবার জোরে বলে, তোরা হুজুরকে ভালোবাসিস তো? নবীকে ভালোবাসিস নি? হ্যাঁ, নবীর জন্য কি করতে পারবি? মাশাআল্লাহ, নারে তাকবীর। ও বলে না, ওর খুন বললো।
কি ওর বয়স হয়েছে 3-4-5 বছর বয়স, ও বলেনি, ওর খুন বলেছে, ও বলছে নবীর জন্য জান দিয়ে দেবো। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। सारा खाता है ये आलम सारा, सदका कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण सब उनके गुण गाते हैं। फरशे जमी पर अर्शे बरी पर, फरशे जमी पर अर्शे बरी पर, चर्चा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, होगी तलब मेरी ये पूरी, दूर करेंगे ओ दूरी, होगी तलब मेरी पूरी, दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह सब देखेंगे, रोजा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने, आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना आला कितना वाला, कुंबा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो, कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो, कह दूंगा के मैं तो हूँ बस, कह दूंगा के मैं तो हूँ बस, मगता कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे चेहरा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक
একবার আপনাদের আশা আছে না? এ মৌলা একবার দিখা দে জলওয়া কমলি ওয়ালে কা আল্লাহুম্মা प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। অনেক বাধা বিঘ্নের মধ্যেও আমরা একটু জিকির চালিয়ে যাচ্ছি। আর আরো দু চারটা কিছু কথা বলার আল্লাহ তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহুম্মা আমিন। হুজুর পাককে আল্লাহ নিয়ামত করেছে, এই নিয়ামতের কদর করলেই ওই নিয়ামত পেয়ে যাবে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, কথা ঠিক না বলে? আল্লাহই তো, আল্লাহ পেলেই তো সব পাবো। এই নিয়ামত ওই নিয়ামত পাওয়ার ইবতিদা, এই নিয়ামত যারা পাবে তারা আল্লাহর নিয়ামত পেয়ে যাবে, তারা আল্লাহর দিদারের নিয়ামত পেয়ে যাবে, তারা কুল কায়নাত পেয়ে যাবে। একবার জোরে বলে। এই কথা আমার নয়, আমি কথাটা বলছি একটু ঘুরিয়ে বলছি, কথা একই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে যারা আমাকে ভালোবাসতে চাও নবীর ইত্তেবা অনুসরণ করো, নবীকে মেনে চলো। যারা নবীকে মেনে চলবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেব। আমি আল্লাহ maaf করনে वाला দয়াময় দয়ালু হচ্ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাককে মহব্বত করেন, হুজুর পাককে ভালোবাসেন, হুজুর পাককে প্যার করেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ভালোবাসা ইজাজত দান করেন, হুজুর পাকের ভালোবাসার নিয়ামত দান করেন সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ামত করেছেন। হুজুর পাককে যে যেমন সে তেমন ভাবে চেনে, যে যেমন সে তেমন ভাবে দেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়না মানিন করেছে। একবার জোরে বলে। আমি আর আল্লাহর নিয়ামতের একটা ছোট্ট শেষ কথা, আমি নাউজুবিল্লাহ, হুজুরের কথা সব বড় কথা, একবার জোরে বলেন। মানে একটুখানি সংক্ষেপ করে আমি আপনাদের আর একটা কথা বলি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি নিয়ামত করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকরা সবাই তার নাম জানে, উম্মে মাআবাদ। আশিকরা তোমরা নাম শুনেছো উম্মে মাআবাদের? নাম শোনেন না জীবনে? শুনেছ? উম্মে মাআবাদ আশিকরা সবাই চেনে, আশিকরা সবাই জানে। উম্মে মাআবাদ এমন একটা মহিলার নাম, এমন একটা আমাদের মায়ের নাম যে হুজুর পাকের এমন ভাবে হুসন জামালের তারিফ করেছে। আজও মুহাদ্দিসিনরা ব্যাখ্যার উপরে ব্যাখ্যা, ব্যাখ্যার উপরে ব্যাখ্যা, কিতাবের উপরে কিতাব লিখে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাআবাদ, উম্মে মাআবাদের বাড়ি হচ্ছে মক্কা মদিনায় যাওয়ার রাস্তায়। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার রাস্তায় ওনার একটা জায়গায় বাড়ি উম্মে মাআবাদের। হযরতে উম্মে মাআবাদ তিনি গরীব মানুষ, ঘরে থাকে। আর আবু মাআবাদ সে ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়। আর গরীব মানুষ, আর আগে তো হোটেল ছিল না, এত রেস্টুরেন্ট ছিল না। আগে সব লোকের বাড়িতে বাড়িতে লোকেরা মুসাফিরদের সেবার জন্য সব ব্যবস্থা করে রাখতেন, মাথায় ঢুকছে ব্যবস্থা করে রাখতেন। তো আবু বকর সিদ্দিক আর রাসূল পাক শেষে হিজরত করছেন। হিজরতের অনেক ঘটনা আছে, আমি শেষ ঘটনা দেখতে আমি হিজরতের দুটো ঘটনা শুনিয়েছি। গাড়ির সুরের কথা শুনিয়েছি, আর আবু বকর সিদ্দিক হুজুরের সবচেয়ে খুশির সময় শুনিয়েছি। 3 নম্বর একটা ঘটনা হিজরতে শুনিয়ে দিই। আল্লাহ হুজুর পাককে যে আল্লাহ নিয়ামত করেছে, কত হুজুর পাককে আল্লাহ রহমত দয়া করেছেন, বুঝতে পারবেন। আচ্ছা, ওই পলিথিনটাই বসে যাবেন না, ভিজে যেখানটা শুকনো সেখানটায় বসেন, বসে। আচ্ছা, ওই পলিথিনটার উপরে কিছু একটা দিয়ে দেওয়া যাবে কি? আচ্ছা, থাক থাক থাক, ওনারা তো বাইরে দাঁড়িয়ে আছে, থাক ওখানটাই শোনেন শোনেন শোনেন। যে যেখানে আছেন আমার কাছে কথা শুনেলেন, হুজুরের কথা শুনেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, উনি ওই হিজরতের রাস্তায় উনাকে সব উনি যাতায়াত করতেন। আর উনি সব মেহমানদের খেদমত করতেন, মুসাফিরদের খেদমত করতেন। তো যেতে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকটা রাস্তা, তো বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা, 500 কত কিলোমিটার রাস্তা, মাইল,
কত কত মাইল রাস্তা। হ্যাঁ, বাসে করে যেতে গেলে জান খারাপ হয়ে যায়। আমরা তো বাসে করে গিয়েছি, মক্কা শরীফ বাস চেপেছি, মদিনা শরীফে নেমেছি, মক্কা শরীফ বাস চেপেছি, মদিনা শরীফ। খুব অনেক রাস্তা, অনেক দূরের রাস্তা। হ্যাঁ, কত ঘন্টার পর ঘন্টা ঘন্টা, আর দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর দিন এ চলতেই থাকে, হেঁটে 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 কত কষ্ট করে হুজুর পাক গিয়েছেন। তো আবু বকর সিদ্দিক আর হুজুর পাক একসঙ্গে যাচ্ছেন, যেতে 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 ওই ঘরের ভিতরে আবু বকর সিদ্দিক কড়া নাড়া দেয়, বাড়ি থেকে আসো। উম্মে মাবাদ বাড়ি থেকে বলে, হ্যাঁ কে এসেছে? বলে, আমরা মুসাফির, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের খুব খিদে লেগেছে, বাড়িতে কি কোনো খাবার আছে? হয় পয়সার লেগে, পয়সা যদি চাও পয়সা দিব, আর না হলে আপনি যদি পয়সার বিনিময়ে কিংবা আপনারা যদি মুসাফিরের খেদমতের জন্য রাখেন, খুশি করে পানি যদি থাকে, কিছু যদি থাকে দেন। তো ঘর থেকে উম্মে মাবাদ বলে যে, দেখো এখন ফাঁকা চলছে, এখন খুব কারকি চলছে, এখন কিছু নেই খাবার, মাফ করবেন, আমাদের কাছে কিছু খাবার নেই, পয়সা দিলেও দিতে পারবো না, আর এমনিতেও দিতে পারবো নেই, তো দেবো কি করে? হুজুর পাক ঘরের মধ্যে প্রবেশ করেছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে হুজুরের নজরে একটা ছাগল চোখে পড়েছে, ছাগল চোখে পড়েছে। যখন হুজুরের ওই নজরে ছাগলটা পড়ে গেছে, হুজুর বললেন, ওই তো ছাগল, ওই ছাগলের আপনি যে ইজাজত দেন, ওই ছাগলটা থেকে তাহলে দুধ বের করতে পারি। এবার ধরেন আপনি আমার বাড়িতে গেছেন, মেহমান, কথা হচ্ছে তো। উম্মে মাবাদ রাসূলুল্লাহকে দেখেছে, দেখে নিজে আর নিজে নেই, দিওয়ানা হয়ে গেছে। দিওয়ানা হয়ে গিয়ে হুজুর যা বলে, যে এখানে যাবো বলে হ্যাঁ, ওখানে যাবো বলে হ্যাঁ, মানে আর নিজের কোনো নাই, হুজুর যা বলছে তাই করছে। তো হুজুর পাক বললেন ছাগলটাকে, তখন ওই উম্মে মাবাদ বলে, হ্যাঁ ছাগল নেবেন, কিন্তু ছাগল তো জীর্ণ শীর্ণ মরা, ও দুধ ফুট দেয়, ও তো কিচ্ছু নেই, ওর বহুদিন হয়ে গেল দুধ দেয় না। হুজুর পাক বলে, আমি গিয়ে দেখবো? বলে, হ্যাঁ দেখে। হুজুর পাক গিয়ে উম্মে মাবাদের যখনই ছাগলের পিঠে হাত বুলিয়েছে, বুলিয়ে আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া চেয়েছে। বরকত দেওয়ার মালিক কে? এটা মাথায় রাখবেন। ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি বলছে, নবীকে আল্লাহ মনে করলে কাফের হয়ে যাবে, আর নবীকে আল্লাহর বেটা মনে করলেও কাফের। আল্লাহ মনে করবে না আর বেটা মনে করবে না, এই দুটো বাদ দিয়ে যত নবীর তারিফ করবে তত কম, কোনোদিন বেশি নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুললেন, আল্লাহ বরকত দিয়ে দিলেন। আল্লাহকে, আল্লাহ উম্মে মাবাদের এই ছাগলে বরকত দেন। এত বরকত হলো, দুধের বুটা ফুলে গিয়ে পেছন দিকটা ঝুঁকে গেল, কোমরটা পেছনে ঝুঁকে গেছে। হুজুর পাক বললেন, তাড়াতাড়ি করে বার্তা নিয়ে আসো। হুজুর নিজে দুধ দুইলেন, নিজে দুধ দুয়ে হুজুর বলেন, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, সবাইকে খাওয়াচ্ছে। উম্মে মাবাদ দুধ থেকে দেখছে, হুজুর বলে, উম্মে মাবাদকে দাও। সবাই খাবার পরে হুজুর শেষ বেলায় খেলেন। উম্মে মাবাদ বলে, হ্যাঁ হ্যাঁ, এ লোক সাক্ষী, যারা সাক্ষী হয় সবাইকে খেয়ে তারপরে খায়, এ সাক্ষী। হুজুর পাক তো সাক্ষী, এ কাউসার, কিয়ামতে সবাইকে কাউসার খাইয়ে তারপরে নিজে পান করবে। কিন্তু আমরা, হুজুর করবেন এটা, কিন্তু আমাদের যদি বলি হুজুর কষ্ট যদি, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খান, আমরা পরে খাবো, কথা ঠিক না বললে? আমাদের মন এটাই বলেন না? হ্যাঁ, হলো দুধ খাওয়া হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেছে, ঘটনা শেষ। কি হয়ে গেছে? বিদায় নিয়ে চলে গেছে, ঘটনা শেষ। হুজুরের রাস্তায় মক্কা থেকে মদিনা শরীফে হিজরতে মদিনার দিকে চলে গেছে। এদিকে উম্মে মাবাদের ঘরে যে হুজুর পাক গিয়েছিল, উম্মে মাবাদ একা, ছেলে পুলে আছে, আর স্বামী তো বাইরে ছাগল চড়াতে যায়। ইনি যাওয়ার পরে শুধু মাথায় ওটাই ঘুরছে, কে এসেছিল আমার বাড়িতে, কে এসেছিল, এরম লোক এলো, এরম শুধু হচ্ছে।
উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ ঘরের মধ্যে প্রবেশ করেছে। যখনই আবু মাবাদ ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে ঘর দেখে বলে, ঘরে কে এসেছিল গো? বলে উম্মে মাবাদ, ঘরে কে এসেছিল? আজ ঘরে খুশবু ছড়িয়ে আছে আর চতুর্দিকে যেন নূর ছড়াচ্ছে। কেন কেন হবে না? কেন হবে না? মদিনায় যারা যায় জানে, মদিনায় এখনো রাসূলুল্লাহর খুশবু বেরোয়, এখনো মদিনায় নূর ছড়াচ্ছে। একবার জোরে বলেন। ভুল বললাম? সত্যি কথা। কানা হলে দেখতে পাই না, কিন্তু যাদের দিলে রাসূলের মহব্বত আছে, আল্লাহর কসম। হীরা গুহায় উঠেছিলেন? হীরা গুহাতে উপরে ওঠেন না? আপনি উঠেছেন? ওই যে সরু, আল্লাহর কসম ওখান থেকে কি খুশবু বেরোয়। ওই সরু যে পাহাড়ের মাঝখান থেকে হুজুর পাক এরকম সরু, মানে ওখানটায় ঢুকতে গেলে গায়ের টাচ হবে। তা হুজুর পাক ওইটাতেই ঢুকেছেন, হুজুরের গায়ে ওই পাথরটা লেগেছে। আমি চুমু খেয়ে অনেক আল্লামা ইকবাল কি হলো? তুমি আল্লামা ইকবাল মদিনা শরীফে যায়নি, উনি উনার তাসাব্বুরে মদিনায় গেছে। আর বলে মদিনায় গিয়ে মাথা হ্যাট করে দিয়েছে। তখনকার আজিজ বাদশা আব্দুল আজিজ এসে গেছে। উনি যায়নি, উনি তাসাব্বুরে সেরে লিখছে। উনার কালামে কালান্দারি আল্লামা ইকবাল তিনি কালামে লিখছে যে যখনই মাথা রেখে দিয়েছি, আব্দুল আজিজ এসে গেছে, বাদশা এসে বলে, মাথা হাত করছো, শিরক করছো? বলে আমি সেজদা দেইনি তো, আমি চোখের পশম দিয়ে মদিনার বালিগুলোকে ঝাঁট দিচ্ছি, মদিনার বালি সরাচ্ছি, মদিনার রাস্তা পরিষ্কার করছি, একবার মদিনার ধুলোগুলোকে পরিষ্কার করছি। জোরে বলে আমি সেজদা দেইনি। তুমি কি মনে করো সেজদা আল্লাহকে দেবো? না না, নবীকে সেজদা। হুজুর মানা করেছে, সেজদা দেইনি, আমি মদিনার ধুলো সরাচ্ছি। একবার জোরে বলে। তাই আপনা আপনা সোচ, আপনা আপনা খেয়াল। তো যাই হোক, এই তো হুজুর পাক ছাগলের দুধ খেয়ে ওখানে উম্মে মাবাদের বাড়ি থেকে বেরিয়েছে। বলেন আবু মাবাদ কি বুঝতে পারবে না যে ঘরে নূর ছড়িয়ে গেছে? আচ্ছা, এটা তো হলো, আমি আপনাদের পরিষ্কার আরো ক্লিয়ার করছি। স্বামী বাইরে আছে, কাছ থেকে এসে দেখলেন ঘরে একটা আলাদা খুশবু। এরকম হয় না? আপনারা বলেন যে কে এসেছিল ঘরে? বলবেন না? এরকম বলেন না? কে কুটুম এসেছিল? বলে আর বলেন না, আমার নানি বাড়ি থেকে লোক এসেছিল, আমার এই থেকে লোক। এরকম হয় না? তাহলে কেউ ঘরে এলে একটা বোঝা যায়, দিন দুনিয়ার বাদশা এসেছে, বোঝা যাবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখনই আবু মাবাদ বলেছে, এ উম্মে মাবাদ বলো কে ঘরে এসেছিল? নূর আর নূর ছড়াচ্ছে, খুশবু আর খুশবু হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, খুশি আর খুশি ছড়িয়ে গেছে, ঈদ আর ঈদ হয়ে গেছে। বলো কে এসেছে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে উম্মে মাবাদ বলে, এ আমার আবু মাবাদ, শোনো, এ আবু মাবাদ, এ মাবাদের আব্বা, আমার শহর, এ আমার স্বামী, শোনো, আমার ঘরে একজন রাজুল এসেছিল, একজন মানুষ এসেছিল, একজন যুবক এসেছিল। আমি এই রকম যুবক আগে কোনোদিন দেখি না, এই রকম যুবক আগে কোনোদিন দেখি না, এরকম যুবক জীবনে দেখি না। এ মুসলমান, ওই উম্মে মাবাদ বলে, আমার ঘরে এমন একজন এসেছিল, এই রকম সুন্দর মানুষ আমি জীবনে দেখি না। এত সুন্দর মানুষ এসেছিল, আমি এরকম সুন্দর মানুষ জীবনে দেখি না। বলে আমার স্বামী, ওই যে দেখো ছাগল, ও তো মরা ছিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ ভর্তি হয়ে গেল। আমার ঘরে কাসেম এসেছিল, আমার ঘরে ওয়াসিম এসেছিল, কাসেম এসেছিল, ওয়াসিম এসেছিল। কাসেম কাকে বলে? ওয়াসিম কাকে বলে? এ নবীর উম্মত উম্মতিরা, কাসেম হচ্ছে ওয়াকে বলা হয় যার প্রতিটা অঙ্গ আলাদা আলাদা ভাবে সুন্দর, প্রতিটা অঙ্গ আলাদা আলাদা ভাবে সুন্দর, তাকে কাসিম বলে। হযরতে উম্মে মাবাদ বলে, আমার ঘরে এমন একজন মানুষ এসেছিল, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার পায়ের মতন কারো পা নেই, যার বলার মতন কারো বলা নেই, যার লম্বার মতন কারো লম্বা নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার খামুশের মতন কারো খামুশি নেই। যখন সে কথা বল
অকার ছেয়ে যেত, কথা বললে যেন ভুল ছড়ায়, কথা বন্ধ করলে খামোশি ছেয়ে যায়। এত সুন্দর মানুষ এসেছে, এই রকম সুন্দর আগে কোনোদিন আমি দেখি না। এত সুন্দর মানুষ জীবনে আমি দেখিনি, সবচেয়ে সুন্দর হাবিবুল্লাহ এসেছে, জোরে বলেন। উম্মে মাবাদ বলে, উম্মে মাবাদ বলছে যে ওয়াসিম এসেছিল। ওয়াসিম কাকে বলে? ওয়াসিম ওয়াকে বলা হয়। অনেক লোক আছে কাছ থেকে দেখলে সুন্দর লাগে, দূর থেকে দেখলে সুন্দর লাগে, কাছে এসে কাসেম মানে কারো চোখ ভালো, দাঁত ভালো, দাঁত ভালো, পা ভালো নেই, পা ভালো, চুল ভালো নেই, টাক, হ্যাঁ নাড়া। আমি নওজুবিল্লাহ খারাপ বলছি না, বুঝাচ্ছি। সবাই তো প্রতিটা জিনিস সুন্দর হতে পারে না। মুখটা সুন্দর, হাতে রেখা ভালো, এই হাত চটা উঠে কড়া পড়ে গেছে, কিন্তু হুজুরের ব্যাপারে বলে না না, প্রতিটা অঙ্গই আলাদা আলাদা সুন্দর। একবার জোরে বলে, যার তুলনা নেই। ওই রকম চোখ জীবনে দেখ, ওরম কান জীবনে দেখ, ওরম হাত জীবনে দেখে, ওরম কথা বলা জীবনে দেখ, ওই রকম লম্বা জীবনে দেখে, ওই রকম ফুল ছড়ানো, কথা বললে যেন নূর ছড়াচ্ছে, ফুল ছড়াচ্ছে। জোরে বলে, কথা বলতে বলতে যখন চুপ হয়ে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, পুরা খামোশি ছেয়ে যাচ্ছে। আবার যখন কথা বলে, ওই আওয়াজ জীবনে শুনিনি। আর ওয়াসিম কাকে বলে? কিছু কিছু লোক আছে আমাকে দেখছে দূর থেকে, ওই সব মানুষগুলো দেখছে দূর থেকে, মনে মনে হচ্ছে হুজুরটাকে দেখতে সুন্দর তো, কিন্তু কাছে বলে না 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 না, যেটা মনে করছিল সেটা নয়, অতটা সুন্দর নয়। দূর থেকে ভালো লাগে, কাছে গেলেই ভাল লাগে না। দূর থেকে কাউকে দেখলে পছন্দ হলো, কাছে যে বলে যা যা, কার লেগে এলিউম রে, সর 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 সর। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, উম্মে মাবাদ বলতে আরম্ভ করে দিয়েছে। উম্মে মাবাদ বলে, দূর থেকেও সুন্দর, কাছ থেকে আরো সুন্দর, দূর থেকে তো সুন্দর লাগে, কাছ থেকে আরো সুন্দর। এ মুসলমান, ওয়াসিমের আরেকটা মানে হচ্ছে, আরেকটা মানে হচ্ছে, কাউকে যখন কেউ চায়, কাউকে যখন কেউ চায়, সে যতক্ষণ না তাকে পাচ্ছে, যতক্ষণ না তাকে পাচ্ছে, খুব হারাম হয়ে যায়। পেয়ে গেলে আর ওই হাল থাকে না, ওই হাল থাকে না। বিয়ে করবে, বিয়ে করবে, বিয়ে করবে, বিয়ে করবে, হালাল সম্পর্ক বিয়ে। এজন্য হালাল জিনিস উদাহরণ দিচ্ছি। বিয়ে করবে, খুব চাহাত দিলের মধ্যে বিয়ে হবে, বিয়ে হয়ে গেল, রাতের ঘুম হারাম, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হয়ে গেল, একদিন দুদিন 5 দিন 10 দিন 20 দিন চলে যাওয়ার পরেতে ও আর মহব্বত নেই, আর কোন আরামে ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, আর কোন টেনশন নেই। কিন্তু মা বাবা বলে, এমন একজন এসেছে যে দূরে থাকলে যাকে পাওয়ার আশায় ঘুম হারাম হয়ে যায়। কি করে তাকে পাবো, কি করে তাকে পাবো, কি করে তাকে পাবো, কি করে তাকে পাবো, এই চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। যখন তাকে পাওয়া যাবে, যখন তাকে হাসিল করা যাবে, এই চিন্তায় ঘুম হারাম। মাহবুব চলে যাবে না তো, মাহবুব চলে যাবে না তো, মাহবুব ছেড়ে দেবে না তো, মাহবুব আমার কাছে পালাবে না তো, এই চিন্তায় কাছে থাকলেও ঘুম হারাম হয়ে যায়, দূরে থাকলেও ঘুম হারাম হয়ে যায়। কাছে থাকলে, দূরে থাকলে বাবার আশায় ঘুম হারাম, কাছে থাকলে চলে যাওয়ার আশায়, চলে যাওয়ার ভয়ে ঘুম হারাম, আর ঘুম হয় না। আরো কথা আমি বেশি বলবো না, কেন এটা শেষ করতে হবে। 11টা ভাইজান এসে উঠে পড়বে। হলো, আরো কথা আছে অনেক। চোখের শুধু চোখের তারিফ 7টা করেছে উম্মে মাবাদ। একবার জোরে বলে, সবকিছু হয়ে যাওয়ার পরেতে বললেন, এ উম্মে মাবাদ, নাম কি? কি নাম কি? তুমি যে এত তারিফ করছো, ওই লোকটার নাম কি, ওই মানুষটার নাম কি? যখনই বলছে নাম কি, উম্মে মাবাদকে শুনছো তোমরা, কি শুনছো তোমরা? খেয়াল করে শোনো। উম্মে মাবাদকে জিজ্ঞাসা করেছে, তার স্বামী আবু মাবাদ বলেছে, তুমি যে লোকটার তারিফ করলে, যে মানুষটার তারিফ করলে, যার চোখের মতন কারো চোখ নেই, উনার নাম কি? এখন কথা হচ্ছে, উনি তো নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছে, উনি তো রাসূলুল্লাহকে দেখছিলেন, আর নামের কথা খেয়াল আছে। এখন প্রেস্টিজের ব্যাপার, এত তারিফ করেছে, আজ নাম না বলতে পারে, প্রেস্টিজের ব্যাপার। মনে মনে চিন্তা করছে, কি নাম, কি নাম, কি নাম।
যে আসার সঙ্গে সঙ্গে আমার ছাগলের দুধে বরকত হয়ে গেছে, ঘরে রওনাক ছড়ে গেছে, খুশি আর খুশি, আলো আর আলো, নূর আর নূর হয়ে গেছে, খুশবু ছড়িয়ে গেছে। মনে মনে চিন্তা করে যে অন্য কেউ নয়, নাম দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ ওনার নাম হচ্ছে মুবারক। কি নাম? হুজুরের নাম মুবারক না, উনি নিজে নিজে একটা নাম দিয়ে দিয়েছে। বলে নাহলে তো প্রেস্টিজের ব্যাপার, যে এত তারিফ করলাম নামটাই জানি না। বলে ওনার নাম হচ্ছে মুবারক। সেই দিন থেকে শুধু তারিফ মুবারকের, শুধু কথা, যেখানেই যাই বলে আমার ঘরে একজন মানুষ এসেছিল, আরে কি চেহারা, কি সুন্দর, শুধু হুজুরেরই কথা। কেন হবে না? 1400 বছর পার হয়ে গেল, 1400 বছর পার হয়ে গেল, গঙ্গাপুরে বসে বসে দেখো না মুস্তাফারি জিকির হচ্ছে। আর সেই তো কদিন আগে হুজুর পাক ছাগলের দুধে বরকতের দোয়া চেয়ে দুধ খেয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেল। বলেন হবে না? হবে না? হবে না? হ্যাঁ, আল্লাহ সবসময় করে, হ্যাঁ সাহাবারা সব হুজুরের থেকে সবাই করে, উম্মে মাবাদ করবে না, যেখানে যে কুতুব বিতিম যে এসেছে শুধু নবীর জিকির। বলে হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, আমার ঘরে একজন নবী এসে, এই আমার ঘরে একজন এসেছিল, মুবারক এসেছিল, যার হাতের ছোঁয়াতে আমার ওই মরা ছাগলের দুধ ভর্তি হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, উম্মে মাবাদ বেশ কিছুদিন পরেতে, উম্মে মাবাদ বেশ কিছুদিন পরেতে মদিনা শরীফে তিজারতের জন্য গেলেন, কেনাকাটার জন্য, সওদা করার জন্য মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফের দোকানে মাল সওদা কিনছে, মাল সওদা কিনছে, কিনতে কিনতে হঠাৎ করে দেখা যায়, কিনতে কিনতে হঠাৎ করে দেখা যায় কি, হঠাৎ করে দেখা যায় তার ছেলে বলে আম্মা মাঝি দেখেন দেখেন মুবারক, মুবারকের বন্ধু, মুবারকের সঙ্গী, মুবারকের সাথী মানে আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব কেনাকাটা বন্ধ করে দিয়ে ছুটে 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 আবু বকর সিদ্দিকের কাছে চলে যায়। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলতে আরম্ভ করে দেয়, বলো বলো আর মুবারক কোথায়? আবু বকর সিদ্দিক বলে কে মুবারক? আমি তো মুবারক নামে কাউকে চিনি না। বলে না না, যার চোখের মতন কারো চোখ নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার জুলফের মতন কারো জুলফ নেই, যার ছাগলে হাত দিলে দুধ ভর্তি হয়ে যায়, মরা ছাগল জিন্দা হয়ে যায়, ওই মুবারককে আমি খোঁজ করে। ওই আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেছে আকা মাওলার কথা বলছে, হাবিবুল্লাহর কথা বলছে। বলে চলো চলো তোমাকে মুবারকের কাছে নিয়ে যায়। আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, বাবা আপনার নামে কুরবান হয়ে যাক, আপনার সাথে দেখা করতে এসেছে, আপনার সাথে দেখা করতে এসেছে, মুবারককে খুঁজছিল, আমি নিয়ে এসেছি। ওই সময়তে মুবারককে দেখে দেখে সেই মুবারক বসে আছে, ওই সেই মুবারক বসে আছে। বলে মুবারক আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি খুঁজে খুঁজে পেরেছেন, আপনি কে? আপনার পরিচয় দেন। বলার সঙ্গে সঙ্গে বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করে নিলাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা হবে না সুবহানাল্লাহ, এক সেকেন্ড দেরি করে নে, হুজুর পাককে মেনে নিয়েছে, হুজুর পাকের কলমা পড়ে নিয়েছে, একবার জোরে বলেন হুজুর পাকের কলমা পড়ে নিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেছে মুবারক, বাড়িতে গেছে, এই মুবারকের কাছ থেকে কলমা পড়ে বাড়িতে, যখনই বাড়িতে গেছে স্বামী কিছু মগরব বেলা আবার ছাগল চড়িয়ে এসে বলে কি ব্যাপার, আজকেও কি মুবারক এসেছিল? আজকেও নূর চমকায়। বলে আজকে মুবারক আসেন, আজকে মুবারকের কাছ থেকে ঘুরে এসেছি, একবার জোরে বলেন মুসলমান। এই হচ্ছে আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহ। আরো কথা আছে, ঘটনা আরো বেশি আছে, আমি আর বলবো না। হ্যাঁ, এই পর্যন্ত শুধু বলে দিয়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত। হুজুর পাক ভাইজান এসে গেছে, মাশাআল্লাহ আমার বড় ভাই এসে গেছেন, এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর পাক আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করেছেন, একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই নিয়ামতের কদর করবেন, যে যত বেশি নবীর কদর করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। সংক্ষেপ করে দিলাম, আমার ভাই এসেছেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উঠে দাঁড়ান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, বড় ভাই জান হুজুর কিবলা, বড় ভাই জান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।